বাপ হইয়া ছেলের লাশ আমার কাঁধে, আমার ছেলের জানাজা আমি নিজেই পড়াইছি। এমনকি ছেলের লাশ নিয়ে আমি কবরে নিজেই নামছি। তার লাশটুকু আমি শেষে মুখটা উদাম করে আমি দেখে তাকে এদিন আর হুইজ করছি না, এদিন আর হুইজ করছি না, না হুইজ করে বা তো আমার হুইজ গেছে গিয়া গুঞ্জিটা উঠতেছে আর যাইতেছে, গুঞ্জিটা উঠতেছে আর যাইতেছে, আর বাতে কইতাম না। টেনশন করিস না, আমি আছি, যা লাগে আমার কাছে চাইবি, আমি আছি, তুই কিন্তু টেনশন করিস না কখনো। বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সারা বাংলাদেশের নেই, ময়মনসিংহের গৌরীপুরেও সেই আন্দোলন হয়েছিল। এবং গত 20শে জুলাই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের পাশে এবং যে কলতাপাড়া স্থানটি রয়েছে, এই স্থানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয় এবং সেই আন্দোলনে 3 জন কিন্তু গুলিতে নিহত হয় এবং অনেকে আহত হয়। এর মধ্যে জুবায়ের আহমেদ, গৌরীপুর উপজেলার 1 নং মৈলকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামে। আমরা এখন আছি সেই জুবায়ের যে আহমেদ আছে তার বাড়িতে। আমরা আজকে এই জুবায়ের হোসেনের সম্পর্কে আমরা জানবো এবং তার পিতা, তার মাতা এবং তার সার্বিক বিষয় আমরা আজকে জানবো। জুবায়ের আহমেদ গৌরীপুর উপজেলার মৈলকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের কাউরাট আকবর আলী দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আনোয়ার উদ্দিনের ছেলে। গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মেশিন টুলস শাখায় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন জুবায়ের। পড়াশোনার পাশাপাশি ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করে সংসারের হাল ধরেছিলেন জুবায়ের। গত 20 জুলাই শম্ভুগঞ্জ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে অংশ নেন সহপাঠী ও বন্ধুদের সাথে কলতাপাড়া কোটা সংস্কার আন্দোলনের মিছিলে এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে বুলেটের আঘাতে মৃত্যু হয় জুবায়েরের। জুবায়ের আজ আর নেই, চিরনিদ্রায় শায়িত আছে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে। ছেলের সুখে মা নূরজাহান আক্তার সারাক্ষণ জুবায়েরের পরনের কাপড় আর পরার বই নিয়ে জুবায়েরকে খুঁজে বেড়ান আর ছেলের সুখে সারাক্ষণ চোখের পানি ফেলেন। আমারও তো জানতে আছে, ডাকছে আম্মা ওরা ডাকছে, ও জানা জুবায়ের কি আমার ভালো লাগে। সম্বন্ধ যাইব, ভাত আইনে দিছে, ভাত খাইছে, মাছ রাঁধছিলাম, মাছের তরকারি দেয়া আর মাছ ভাজি করছে, এতে তো খাইছে। খায় হারে হিজে গেছে, আর কে লগে কিনে কইছে না, আমি বার হুজ করছি না, এমনি এমনি গেলে হুজ করি জুবায়ের কই যাস, এদিন আর হুজ করছি না, এদিন আর হুজ করছি না, না হুজ করে বা তো আমার হুজ গেছে গিয়া গুঞ্জিটা উঠতেছে আর যাইতেছে, গুঞ্জিটা উঠতেছে আর যাইতেছে, আর বাতে কইতাম না। 2024 20 জুলাই জুবায়ের আহমেদ আমাদের সহযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে সে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। আমরা তাকে হারিয়েছি। সেদিন ময়মনসিংহ মেডিকেল থেকে আমি লাশটা নিয়ে তার বাসায় আসি। সে পড়াশোনার পাশাপাশি একটি পার্সের দোকান ছিল, ওটাই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস এবং উপার্জন সে একাই করত। তার বৃদ্ধ বাবা মা, ভাই, একটা ছোট ভাই এবং বোন, তাদের জীবন জীবিকার দায়িত্ব তার উপরই ছিল। এখন আমরা পরিবারের পাশে এসে দেখি যে মানে খুবই করুণ অবস্থা। আমরা চাই যে জুবায়ের হত্যার সুষ্ঠু একটা বিচার হোক এবং রাষ্ট্র এই পরিবারটার প্রতি একটু নজর দিক। ঘটনার দিন সকালে ওর সাথে তো কথা হয়েছে জমি রান ছুটাইবো, এরপর ও আমাকে বলতো যে আমি মাইক্রো কিনবো, এই বাড়িতে মাইক্রো নিয়ে আসবো। আমাকে বলতো যে তুই একবেলা না খাইলে কেউ তোর একবেলা খাবার দিব না, তুই সাকসেস হ, আমি তো আছি, আমি তোর বড় ভাই আছি না, আমি তোর বড় ভাই আছি, টেনশন করিস না, আমি আছি, যা লাগে আমার কাছে চাইবি, আমি আছি, তুই কিন্তু টেনশন করিস না কখনো। জুবায়ের আহমদ কোটা আন্দোলন করে যে মারা গেছে সে অনেক ভালো মানুষ ছিল। ওনার আব্বা হাজী মোহাম্মদ আনোয়ারউদ্দিন সাহেব, উনি অনেক ভালো মানুষ। তো হঠাৎ উনি মারা যাওয়াতে ওনার আব্বা আম্মা খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রত্যেকটা দিন কান্নাকাটি করে, নামাজের পরে গিয়া কবরের পাশে অনেক কান্নাকাটি করে। আমি এইগুলা দেখি এবং ওনাদেরকে সান্ত্বনা দিই। তো যাই হোক, ওনার ছেলের প্রতি মহাব্বত অনেক বেশি বিদায়, ওনার সন্তানের কল্যাণের জন্য, আখেরাতের নেকি পাওয়ার জন্য উনি সদকায়ে জারিয়া স্বরূপ তিনি মসজিদে ইমামের
ইমামের থাকার ব্যবস্থা করার জন্য তিনি 10% জমি মসজিদে দিয়েছেন এবং সকলের কাছে এই আবেদন করতেছেন যেন সকলের উদ্যোগে ইমাম সাহেবের হুজরাখানা হয়ে যায়। এই জন্য তিনি সকলের কাছে দোয়া চাইছেন এবং সাহায্য সহযোগিতার জন্য বলতেছেন। মডেলে আমরা এই জুবায়ের যে আহমেদ তিনি আজকে এখানে চিরনিদ্রা শায়িত আছেন, তার রুহের মাগফিরাত কামনার জন্য তার পিতা মাতা তার ভাই সহ সকলে কিন্তু এই এলাকার মানুষ সকলে কিন্তু তার মাগফিরাত কামনা করছেন এবং আমরাও তার মাগফিরাত কামনা করছি। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন জুবায়েরের পিতা তিনি এই মাদ্রাসার পাশে একটি মসজিদ রয়েছে, এই মসজিদেই কিন্তু তিনি একটি 10% জায়গাও তিনি দিয়েছেন এবং এই মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের মুসল্লি থাকার জন্য বা ইমাম সাহেব থাকার জন্য যে জায়গাটি তিনি দিয়েছেন তার সংস্কার করার জন্য বা একটি নতুন বিল্ডিং করার জন্য তিনি তার দাবি জানিয়েছেন। তো সর্বোপরি আমরা চাচ্ছি যে সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে যে জুবায়ের আহমেদ যে আজকে এই দুনিয়াতে নেই তার যে ভবিষ্যৎ যে পরিকল্পনা তার পিতার যে পরিকল্পনা এবং তার পরিবারের যে সমস্যাগুলো যেন তারা চিহ্নিত করে এবং তারা যেন এসে সঠিকভাবে তারা পূরণ করে সেই প্রত্যাশা আমরা রাখি। দর্শক মণ্ডলী, এই ছিল আমরা আজকে জুবায়ের আহমেদ কোটা সংস্কার আন্দোলনে গৌরীপুর কলতাপাড়ায় নিহত তার বাড়িতে এবং তার কবরস্থানের সাথে আমরা সর্বশেষ আমাদের খবর। তো সবাই ভালো থাকবেন এবং সকলেই যে কোটা আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণ ছিলেন হলিসিয়াম সাবন, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।